এখন বাজে 10টা 41। আর সারাদিন পর আমি এখন টাইম পেয়েছি আমার ঘর গোছানোর। মানে প্রথমেই এই যে দেখো, আমি এই কম্পিউটার টেবিলে বসে ভিডিও এডিট করি। তো এই টেবিলটা আমি আগে প্রথমে পরিষ্কার করব। অনেক ধুলো অনেক ধুলো হয়ে গেছে, 2-3 দিন পরিষ্কার করা হয়নি। আর এখন আমার ছেলে ঘুমিয়ে গেছে বলে এই রাতের বেলাতেই আমি কাজগুলো গুছিয়ে নেব। আর তোমাদেরকে আমি দেখাই আমি কিভাবে ভিডিও বানাই। ওই যে দেখছো আমার কম্পিউটার টেবিলে সমস্ত সব সরঞ্জাম আছে। আর এই যে দেখো এখানে স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডটা দিয়ে আমি ক্যামেরা আটকাই। আর তারও দেখাই আমার পেছনে, ভালো বুঝতে পারবে না, এই লাইটটা আছে। আমার অনেকজনের মতন অত ভিডিও করার অনেক লাইট বলো, ক্যামেরা তো নেই, ফোনের মাধ্যমে করি, অনেক কষ্ট করি আমরা ভিডিও বানাই। এই যে দেখো স্ট্যান্ডটা তাও হাফ ভেঙে গেছে, ওই কোনো রকমে আর কি কাজ চলে। আর এই যে টেবিলটা পরিষ্কার করব, এইখানে আমি একটা শুকনো কাপড় এনেও রেখে দিয়েছি। এই দেখছো ওই কণাগুলা দেখো কত ধুলো বসে আছে। তো এটা আমি পরিষ্কার করব। এই যে দেখো 2-3 দিন পরিষ্কার করা হয়নি মাত্র, কেমন হোম থিয়েটারের উপরে দেখো ধুলো পড়ে গেছে, আঙুল দিয়ে দাগ টানলে বোঝা যাচ্ছে, দেখছো? এই যে দেখো। তো এইগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব। আর আছে এই যে আমার এই সব জিনিসগুলো পরিষ্কার করার জন্য এই ব্রাশটা কিনেছি। তো এটা করে এইভাবে ছেড়ে নিই, এই ব্রাশটা করে ছেড়ে নিচ্ছি। এই সাইড ছোট কম্পিউটারে স্পিকার গুলা সবই ছেড়ে নিচ্ছি, দেখো। তো ধুলোটা ছেড়ে নিয়েছি। আর এই শুকনো কাপড়টা একটু ভাঁজ করে নিই। এই শুকনো কাপড়টা দিয়ে ভালো করে মুছে নেব। আর এই খাঁজগুলো বেশি ধুলো জমে যায়। আর আমার একটা ঘরেই কাজ করা, মানে ছাদ পাত দিলে ধুলোগুলো বেশি। এই বক্সগুলো কি উড়ে এসে লাগে, কম্পিউটারের মধ্যে অনেক ধুলো লেগে আছে। এই যে দেখো ইউপিএস এর পাওয়ার খুলে রেখে দিয়েছি, তারপর আমি পরিষ্কার করছি। প্রথমেই আমি হোম থিয়েটারটা পরিষ্কার করে নিয়েছি। মানে প্রচুর ধুলো ছিল, তোমাদেরকে আগেই দেখালাম যে এইভাবে আঙুল দিয়ে কেটে দেখালাম কেমন ধুলোটা বুঝে যাচ্ছিল। আর এখন দেখো এইভাবে আঙুল দিলেও ধুলোটা বুঝে যাচ্ছে না, কারণ এটা খুব ভালো পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে ইউপিএসটা দেখো, এগুলো কত ধুলো জমে আছে। ঠিক এইরকমই হোম থিয়েটারে ছিল এর মাথাতে। তো এবার এই ইউপিএসটা পরিষ্কার করব। আর আমার এই একটা ঘরেই কাজ করা, ওই জন্য ধুলো বেশি হয়। খুব আস্তে আস্তে শুকনো কাপড় দিয়ে এগুলো ভালো করে মুছে নিচ্ছি। এই যে দেখো ইউপিএসটাও পরিষ্কার হয়ে গেছে। আর আগেকার মতন ধুলোটাও দেখাও যাবে না, আর সেইভাবে নোংরাটাও নেই। এই যে দেখো মনিটরটাতেও ধুলো পড়েছে, তো এটাও শুকনো কাপড় দিয়ে মুছে নেব। আর আমি এক সাইডটা ধরে আছি, না ধরে থাকলে পড়ে যাওয়ার চান্স থাকবে। মনিটরটা মুছে নিয়েছি। আর এই যে দেখো কিবোর্ডটা এইভাবে হালকা করে ছেড়ে নিচ্ছে। আর কিবোর্ডের নিচে টেবিলটাই দেখো। আর এই যে হচ্ছে দেখো মাউসের মধ্যেও কেমন ধুলো আছে, দেখছো? এইভাবে কাজ করে করে এই যেগুলো হাত
হাত দিয়ে কাজ করেছি সেগুলো কিন্তু ধুলো নেই, যেগুলো হাত ছাড়া আছে সেগুলো ধুলো বসে আছে। মাউস প্যাডটায় কেমন ধুলো বসে আছে দেখো, পুরো কালো কালার তো দেখতে, দেখেছো? এই সাইড গুলোই দেখো। তো এটা একবার ঝেড়ে নেবো, এই উপরে উপরে ধুলোগুলো পড়ে যায়। এই যে দেখো, এটা করে ঝেড়ে নিলাম এই নরম ব্রাশটা করে। শুকনো কাপড় করে মুছে দেবো। তারপরে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো মাউস প্যাডটা, দেখো আগে দেখেছো আর এই পরিষ্কার করার পর দেখো, আর ধুলোগুলো দেখো কোথাও দেখা যাচ্ছে না। আর এই সাইডগুলো তোমাদেরকে প্রথমেই দেখালাম কেমন ধুলোগুলো দেখা যাচ্ছিল। তো এবার দেখো, কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন পরিষ্কার করেছি। তো এইখানটা তুলে দেখছি কত ধুলো জমা আছে, ছোট ছোট পোকা পড়ে আছে লাইটের। তো এইগুলো আর পরিষ্কার করে নেবো। এই যে দেখছো, এটা আমি সামনে, কারণ আমার ওই দিকটায় বিছানা আছে তাই এটা এইভাবে এনে সামনের দিকে ফেলে দিচ্ছি। এইভাবেই আবারে দেবো। এই যে দেখো কেমন ধুলোগুলো পড়ছে, একদম খুব ভালো পরিষ্কার হয়ে গেল। এখানটা প্রচুর ধুলো লাগিয়েছে দেখো, হাতে আর কোনো ধুলো লেগে নেই। আর আগে হাত দিলেই, এইভাবে হাত দিলেই ধুলোগুলো হাতে বোঝা যাচ্ছে। তো এইখানটা আমার মুছে পরিষ্কার করা হয়ে গেছে। মাউসটা রেখে দিই, মাউসটাও রেখে দিচ্ছি। ছোট স্টিকার আছে, এটাকে একবার মুছে দেবো। এটাও হালকা করে মুছে নিচ্ছি। এটাও মুছে পরিষ্কার করা হয়ে গেছে। এটাও ভালো ধুলো বসেছিল। এই যে দেখো, হেডফোনটা অনেক শখ করে নিয়েছি, তো শখের জিনিসেও ধুলো পড়ে যাচ্ছে। এই যে দেখো কেমন ধুলো আছে দেখছো, এগুলো একটু মুছে নি। এটা খুব একটা ধুলো বসেনি, মানে এটা নতুন ধরতে গেলেই আজকে 4-5 দিন হচ্ছে এসছি, দিয়ে গেছে। এটা ঝেড়ে পরিষ্কার করেছি। এই যে দেখো সিপিইউটা, এই সিপিইউর এই কোনা কোনাতেও ভালোই ধুলো বসে গেছে, এটাকেও পরিষ্কার করে নেব। এটাকে একবার হালকা করে ঝেড়ে নিই, এই ধুলোগুলো উড়ে যাবে। সাইডগুলো সব ঝেড়ে নিলাম। এবার শুকনো কাপড়টা করে এবার এটা হালকা করে আস্তে আস্তে চারিদিকটা মুছে নেব। আর আমাদের এখানে খুব মাছি ওড়ে, মাছি বসে বসে এগুলো সব কালারিং করে দিয়েছে দেখছো, এগুলো ছোট হয়ে গেছে। এই সাইডটা একটু মুছে নিই। আর এটা দেখো কেমন ধুলো বেরোবে, এসে দেখছো কেমন ধুলোগুলো উঠছে। মনিটরে ব্যাক সাইডটা দেখো কত ধুলো বসেছে, এটাকে মুছে দিচ্ছি। আমার কম্পিউটার টেবিল সব পরিষ্কার করা হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। টাটা বাই, আবার দেখা হবে পরের ভিডিও।